চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের অসামান্য অভিনয় দিয়ে আমরা শেষ করলাম আমাদের রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান। আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের এই নিবেদন। তবে শেষ করবার আগে যার কথা না বললেই নয়, মানে এত কম সময়ের মধ্যেই নৃত্যনাট্যের প্রস্তুতি যাকে ছাড়া ছিল অসম্ভব, সেই রিমঝিম সেনগুপ্তকে আমি ডেকে নিতে চাইব স্টেজে। আজকে এই অনবদ্য অভিনয়ের কৃতিত্ব যতটা আমাদের চিত্রাঙ্গদা ও অর্জুনের, অর্থাৎ আমাদের গঙ্গা ও আয়ুষের, ঠিক ততটাই কৃতিত্ব আমাদের রিমঝিমেরও। তাই আমাদের এই কমপ্লিট টিম এফোর্টের জন্য আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, একবার জোরে হাততালি হয়ে যাক। কে ছিল এই মেয়েটা? হঠাৎ করে আমাদেরকে থেকে পালিয়ে গেল কেন? আর ওই দুজন তো কলেজের স্টুডেন্ট ছিল, ওরাই বা কোথায় গেল? আমাদের দেখে তো ওরম ভাবে ঘাবড়ে গিয়ে পালিয়ে যাওয়ার কথা নয়, যদি না লুকোনোর মতো কিছু থাকে। ম্যাডাম, মেন গেট থেকে একটা খবর নিয়ে এলাম। সিকিউরিটি বলল কলেজ পার্কিং থেকে এক্ষুনি একটা গাড়ি বেরিয়েছে। আমার ধারণা গাড়িটা ওদেরই। আমাদের হাত থেকে বাঁচতে তাড়াহুড়ো করে কলেজ থেকে বেরিয়ে গেছে। মানে আমরা যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক। কলেজের মধ্যে কিছু তো একটা চলছে, ওরা গন্ডগোল করেছে, মানে বিপজ্জনক কিছুটা একটা চলছে ম্যাডাম। কি ম্যাডাম, আপনি এখানে অনুষ্ঠান দেখলেন না? দেখছিলামই, একটা কাজে বাইরে আসলাম। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাহলে কাজ করুন। আমিও যাই, একটু মিস্টার সিংহরায়ের সাথে একটু জরুরি কথা বলে আসি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আসি তাহলে। আমার ভয়টাই সত্যি হলো। এই মনি এখানে তো তদন্ত করতেই এসেছে, আর ওর সঙ্গের ওই লোকটা, ওটা তো ওর টিমের লোক বলেই মনে হচ্ছে। এবার কি করব আমি? এদের উপর কড়া নজর রাখার ব্যবস্থা করতে হবে আমায়, আর তার আগে খেয়াল রাখতে হবে আজ যাতে কোনো রকম প্রমাণ এদের হাতে না আসে। ফ্যান্টাস্টিক, সুপারব, অ্যামেজিং। আমি যাই শব্দ আজকে ব্যবহার করি না কেন, তোমাদের দুজনের প্রশংসার জন্য কমই পড়বে। আর গঙ্গা, ওয়াও, লাস্ট মোমেন্টে পুরো সিক্সার হাঁকানোর মতো পারফর্ম করে বেরিয়ে গেলে। তুমি তো একটা রিহার্সালও করোনি, বলো কি করে পারলে এটা, কি করে করলে? রিহার্সাল না করলেও চোখের সামনে সবটা দেখেছিলাম। আর চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, শ্যামা, রবীন্দ্রনাথের এই নৃত্যনাট্যগুলো আমার ছোটবেলা থেকে মুখস্থ। ওয়াও, এটাকেই বলে ট্যালেন্ট। আর আমাকে দেখো, কিচ্ছু মনে রাখতে পারি না, মানুষের নাম, মুভির নাম, গানের নাম, লিরিক্স কিচ্ছু না। তবে আজকে কিন্তু আমার তরফ থেকে স্পেশাল থ্যাংক ইউ তোমাকে। তুমি যদি ঠিক সময় এসে আমার ওপেনিং পারফরম্যান্সটা না বাঁচাতে কি যে হতো আমি জানি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, ইউ আর ওয়েলকাম। আর সেভ করাটা দরকার ছিল না, আর অডিয়েন্সরা শেষ অবধি থাকতো না। তাই আমার তরফ থেকে আর পুরো অর্গানাইজিং কমিটির তরফ থেকে তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, এই ইনস্টিটিউশনের সম্মান আর পুরো ইভেন্টটা বাঁচিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমি না এইভাবে শুকনো থ্যাংক ইউ বলে তোমাদের এফর্টটাকে ছোট করতে চাই না। তোমরা যা করেছো তার জন্য একটা বিরাট বড় সেলিব্রেশনের দরকার। আফটার পার্টি তো বানতা হ্যাঁ। বলছি বিন্দু দিদি, আমাকে না বাড়ি যেতে হবে, তোমরা মজা করো। এ বাবা, বাড়ি যাবে কেন গঙ্গা? তোমার কি শরীর টরীর খারাপ লাগছে নাকি? আর হ্যাঁ, একটু আগে তুমি তো কি সুন্দর করে গান করলে, নাচ করলে, পুরোটাই খুব ভালোভাবে করলে। তাহলে তখন ওপেনিং পারফরমেন্সের সময় তুমি গান গাইতে পারছিলে না কেন বলো তো? মানে তোমাকে দেখে যা মনে হচ্ছিল আমার তোমার গলায় প্রবলেম হচ্ছে। কি হয়েছিল বলো তো এক্স্যাক্টলি? স্যার, Congratulations to all of you. Thank you so much. তোমাদের পারফরমেন্স সত্যি খুব ভালো হয়েছে। আমাদের ইনভেস্টার্স, ফরেন ডেলিগেটস, দে হ্যাভ বিন ভেরি হ্যাপি। আর আমাদের একটা বড় ডোনেশন দিচ্ছে, যেটা আমরা আমাদের ইনস্টিটিউটের মডার্নাইজেশন অ্যাডভান্সমেন্টে ইউজ করতে পারবো। সো
I wanted to congratulate and thank the both of you. খুব ভালো হয়েছে পারফরমেন্স। আজ প্রথমবার পপস জেনুইনলি আমাকে প্রশংসা করেছে। তোমার সত্যি ভালো লেগেছে আমার পারফরমেন্সটা পপস? হ্যাঁ, আসলে আমি ভাবতেই পারিনি তুমি এরকম পারফর্ম করতে পারবে। তোমাকে কোনোদিন দেখিনি তো এভাবে, তাই। আমিও দেখিনি স্যার। ইনফ্যাক্ট আমি তো ভাবতেই পারিনি যে ওরা এরকম ফাটাফাটি অভিনয় করবে। আপনি জানেন আজকে আমাদের চিত্রাঙ্গদার প্রোডাকশনটাই হতো না। কি করব আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমি তো মাথায় হাত দিয়ে বসে পড়েছিলাম। আপনি তো আপনাকে গিয়েও বলতে পারেন। হ্যাং অন 1 সেকেন্ড, প্রবলেমটা কি সেটা বলুন। ইয়েস স্যার, অ্যাকচুয়ালি লাস্ট মোমেন্টে কি হয়েছিল, দুজন ডান্সার্স যারা পারফর্ম করতো তাদেরকে আমি কন্ট্যাক্টই করতে পারিনি। কোথায় গেল কি হলো বুঝতেই পারলাম না, হুট করে উবে গেল। আর ওদের দুজনের মধ্যে যে একটা ডান্সার ছিল ও তো আমারই পিছুতে থাকতো। আমি কি করলাম, ওখানে আঙ্কেল আন্টিকে কল করে জিজ্ঞেস করলাম যে ওখানে গেছে কিনা। ও বাবা, দেখলাম সে সেখানেও যায়নি। মানে কি বলবো, আমি তো বুঝতেই পারছি না। জানেন তো স্যার, পারফর্ম করতে চাস না, ভয় লাগছে, বলে দে যে আমি পারফর্ম করব না। নামই দেয় এরা কেন আমি বুঝতে পারি না। জাস্ট পুরো পারফরমেন্সটা ভন্ডুল করে দিচ্ছিল, ব্লান্ডার হয়ে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই আমাদের গঙ্গা এসে পুরো প্রোডাকশনটা বাঁচিয়ে নিয়েছে। গঙ্গা যদি শোটা না করতো, মানে গঙ্গা যদি আমাদের চিত্রাঙ্গদা প্লে না করতো, আজকের পুরো ইভেন্টটাই মাটি হয়ে যেত, তাই না আয়ুষ? আমি এটাই বুঝতে পারছি না যে এত ভালো এটা পারফর্ম করলে কিন্তু ওপেনিং অ্যাক্টে গানটা গাইতে পারলে না কেন? কি হয়েছিল তোমার? হ্যাঁ গঙ্গা, কি হয়েছিল বলো তো? আমি তো তোমাকে তখন এটাই জিজ্ঞেস করলাম, তখন কি প্রবলেম হচ্ছিল তোমার? অবশ্য যাই হয়ে থাকুক স্যার, আজকে যা সুন্দর পারফর্ম করেছে ওরা। আর আয়ুষ কি ফাটাফাটি পারফর্ম করলো, ওপেনিং পারফরমেন্সটা জাস্ট দুর্দান্ত করে করলো। তারপর ওরা দুজন মিলে কি সুন্দর করে প্লেটা করলো বলুন তো। এর প্রবলেম হলে এ সামনে নিচ্ছে, ওর প্রবলেম হলে আরেকজন সামনে নিচ্ছে। সো কিউট না স্যার? দেখলেন তো স্যার, অ্যাজ ইউজুয়াল আমি আবার মেন টপিক থেকে ডাইভার্ট করে যাচ্ছিলাম। গঙ্গা, কি হয়েছিল বলো, স্যারকে বলো। এইটাই চান্সটা আগুনটা বাড়ানোর। এখন একবার যদি আয়ুষের নামটা মিশোর সামনে গঙ্গা বলে দেয়, তাহলেই আয়ুষের কাম তামাম। আয়ুষ বুঝবে ও আমাকে কার জন্য কথা শোনাচ্ছিল, কাকে বাঁচাচ্ছিল। গঙ্গার প্রতি এতদিনের দরদ, মায়া, মমতা সব সেকেন্ডের মধ্যে ধুলোয় মিশে যাবে। স্যার, আসলে আজ পারফরমেন্সের ঠিক আগে আমি ঠান্ডা শরবত খেয়ে স্টেজে উঠে গেছিলাম, আর তাই হয়তো গলাটা বসে গেছিল। আমি গান গাইতে পারিনি স্যার, আমায় ক্ষমা করে দেবেন। গঙ্গা, ক্ষমা চাওয়ার কিছু নেই। It's fine, but just know one thing. You're an extremely skilled and talented student of ours. We are banking on you. তাই নেক্সট বার থেকে একটু প্লিজ বি a little more responsible. ভেবে চিন্তে কাজ করো। But anyway, just know that we are very proud of you. মেশো, তোমাকে প্রমিত আঙ্কেল ডাকছেন। বলে যাচ্ছি। আয়ুষ, তুমি সিংহরায় বাড়ির যোগ্য ছেলে, সেটা আজ প্রমাণ করে দিয়েছো। আই এম so very so happy for you. থ্যাংক ইউ পপস। Keep it up. ওয়াও আয়ুষ, সুপার! তুমি তো স্যারকে পুরো ইমপ্রেস করে দিলে। স্যারের মুখ থেকে প্রশংসা শোনা মানে এরকম হাজারে একটা দিন আসে। ও গড, স্যার ওয়েট স্যার। এই গঙ্গাটা কিছু বললো না কেন? What? স্যার বলছিলাম, আমি না অনুষ্ঠান সাকসেসফুল হওয়ার আনন্দে আসল কথাটাই আপনাকে বলতে ভুলে গেছি। বলছিলাম যে আমার না প্রপোজালটা কালকের মধ্যে রেডি হয়ে যাবে, তো আপনি যদি একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিতেন, আপনাকে সবটা দেখে আমি ফাইনাল করে নিতাম। কাল দুপুর 12টা। থ্যাংক ইউ স্যার, ডান। এবার আপনি দেখবেন আপনাকে আমি দুর্ধর্ষ ধামাকেদার প্রপোজাল দেখিয়ে না জাস্ট চমকে দেবো। We'll see. থ্যাংক ইউ সো মাচ গঙ্গা।
কিসের জন্য? এই যে আমাদের কলেজের পারফরমেন্সটা বাঁচানোর জন্য। আমি আপনার মতো নই আয়ুষ্মান বাবু। কেউ আমার সাথে যতই শত্রুতা করুক না কেন, আমি তার ক্ষতি করি না। তাই আপনি আমাকে যতই জব্দ করার চেষ্টা করুন না কেন, আমার সাথে বন্ধুত্বের ভান করুন না কেন, শেষে কিন্তু আপনাকে আমার কাছেই সাহায্য চাইতে আসতে হবে। আর আজ আপনাকে সাহায্য করে আমি শুধু এটাই প্রমাণ করতে চেয়েছিলাম, আমি কিন্তু চাইলেই স্যারের সামনে আপনাকে ছোট করতে পারতাম, আপনাদের মধ্যে আবার ঝামেলার সৃষ্টি করতে পারতাম, প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আর তাই আজ আমার জন্য আপনি বেঁচে গেছেন, কিন্তু ভবিষ্যতে এটা নাও হতে পারে। সুতরাং দ্বিতীয়বার এরকম কিছু করার আগে আজকের দিনটা মাথায় রাখবেন। মানে কি বলতে চাইলো? এখনো বুঝলি না? ওই মেয়েটা তোকে সবার সামনে ওপেন চ্যালেঞ্জ জানিয়ে গেল। ও নিজের শোটা করে তোকে বুঝিয়ে দিল তোর জায়গাটা। তুই ভাব, ওই মেয়েটা তোকে বুঝিয়ে দিয়ে গেল যে গঙ্গার হেল্প ছাড়া আয়ুষ্মান সিংহ রায় জাস্ট আ বিগ জিরো। তুই ওই মেয়েটার জন্য এতটা করলি, ওপেনিং পারফরমেন্সের টাইমে তুই ওকে হেল্প করলো, সম্মানটা বাঁচালি, আর তুই দেখলি তার বদলে ওই মেয়েটা তোকে কি দিল? জাস্ট অ্যাটিটিউড। কেউ এতটা বেঈমান হতে পারে আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমি জেনুইনলি ওকে হেল্প করলাম, আর ও আমায় উল্টে চ্যালেঞ্জ করে থ্রেট করে দিয়ে চলে গেল। বোঝাতে চাইলো যে ও আমার উপর দয়া করেছে। ব্রো, ও তোকে সারা জীবন এরকমই শোনাবে, সারাটা জীবন ও তোকে ব্ল্যাকমেল করবে। তুই ওর প্রতি যত নরম হবি, ওকে তুই যত দরদ দেখাবি, ও তত তোর মাথায় চড়ে বসবে। না দিশা, এবার ওকে বুঝতে হবে যে আয়ুষ্মান সিংহ রায় কারো দয়া চলে না, আর গঙ্গার তো একেবারেই না। সোজা পথে না হলো টেরা পথেই সই। আগুনটা তো লেগেছে, এবার দেখো আয়ুষ তোমাকে তোমার জায়গাটা ঠিক বুঝিয়ে দেবে। গঙ্গা, বি রেডি। ওই দুটো মেয়ের সমস্ত ডিটেলস আমার চাই। ওকে ম্যাডাম। বাবা, তুমি এখানে? কখন থেকে আমি পা তিন্নি তোমাকে খুঁজছি। আরে বীর আঙ্কেল, হ্যাঁ তুমি এখানে? হ্যাঁ, আমি তো ওই মানে ফাংশন দেখতে এসেছিলাম। কি সুন্দর অনুষ্ঠান হলো, কি সুন্দর নাচ দেখলাম, গান শুনলাম, অসাধারণ, অপূর্ব, এক্সিলেন্ট। তুমি ফাংশন দেখছিলে? বেশ, তাহলে বলো তো আজকে দাদা ভাই কি গান গেয়েছে? দেখো কাণ্ড, দাদা ভাই কি গান গেয়েছিল? এই তন্নিটা একেবারে ম্যাডামের মতনই হয়েছে, এসে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। দাদা ভাই তো ওই গানটা গেছিল, না 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 না। ওরকম গুনগুন করলে হবে না। বলো দাদা ভাই কি গান গেয়েছে? তুমি তো ফাংশনে ছিলে, বলো। আমি তো ছিলাম। হ্যাঁ দাদা ভাই কি গান গেছিল? ও আমারও পরানো যাচ্ছা কি? না হেন্স প্রুভড তুমি ফাংশন দেখছিলে না। বলো তাহলে কি করছিলে? কি তোরা সবাই এখানে? বনি, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। কি হবে? অনেক রাত হয়ে গেল তো। তন্নি, তুমি যাও, তিন্নিকে নিয়ে গাড়িতে উঠে যাও। ম্যাডাম, ওই দায়িত্বটা আমি নিচ্ছি। তনি এসো। ও বীর আঙ্কেল বলো না, বলো না কি হচ্ছিল গো? সিক্রেট ইনভেস্টিগেশন চলছিল, কোনো ক্রিমিনালকে ধরতে পেরেছো? কি বলছে এরা? আর আপনি পুরো শোতে ছিলেন না, তার উপরে এই বীরেশ এসছে, ব্যাপারটা কি? সব ঠিক আছে তো বনি? কিচ্ছু ঠিক নেই। আমরা একটা লিড পেয়েছি, এই কলেজে অনেক বড় একটা অপরাধ চক্র চলছে। কি বলছেন? এই কলেজে? হ্যাঁ, জাম্বুকে সবটা জানানোর আগে আমাদেরকে ভালো করে খতিয়ে দেখতে হবে। এতগুলো মানুষের লাইফ রিস্ক নেওয়া যাবে না। সব ঠিক হবে বনি। আপনি যখন দায়িত্ব নিয়েছেন, হিসাবের পেছনে কে আছে ঠিক খুঁজে বের করতে পারবেন। আপনার উপরে আমার পুরো বিশ্বাস আছে। বড় মামি
বলছি সব কিছু গোছানো আছে তো? এই তো দুব্বো তুলে নিয়ে এসেছি। ঠিক আছে, এগুলো রেখে দাও তুমি। বড় মামি, ও বড় মামি, কি হয়েছে বলো তো দুতি? হ্যাঁ, সকালবেলা বাড়িটাকে তোলপাড় করছো। আরে টেনশন হচ্ছে তো আমার। আর বাড়ির সবাই কোথায়, নেই কেন এখানে আশেপাশে? আর রাহুলকে আমি মিষ্টি মিষ্টি আনতে বলেছিলাম, ও এনেছে তো এগুলো। তুমি না আজকাল বড্ড বেশি হাইপার হয়ে গেছো জানো তো। ইউ নিড টু কাম ডাউন, সব ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। তুমি বুঝতে পারছো না, সম্রাটদের বাড়ি থেকে ওরা ফোন করেছে, ওরা নাকি বেরিয়ে পড়েছে, যে কোনো মোমেন্টে চলে আসবে। তাই আমি জানি সবটা যেন সবকিছু ঠিক থাকে। ভালো কথা, আসুক না, আমরা তো রেডি। দেখো হ্যাঁ রেডি। বলছি আমি না বরণডালা সাজিয়ে নিয়ে এসেছি, আপনি একবার দেখে নিন না সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ তুমি একবার প্লিজ চেক করো। না আমি কিচ্ছু দেখবো না, কারণ আমি জানি তুমি যখন সাজিয়েছো সব ঠিকই থাকবে। কিন্তু আমি সেই তখন থেকে একটা জিনিস মনে করার চেষ্টা করছি, আমি সব ভুলে যাচ্ছি আজকাল। আমার আমি তো বলতেই ভুলে গেছি। বলছি আমি দাদুকে খবর দিয়ে দিয়েছি, রিমঝিম দিদিভাইয়ের বিয়ের আগে দাদু চলে আসবে। ওমা তাই? বাহ, সেটা খুব ভালো কথা। হ্যাঁ অফকোর্স, তাহলে তো আমাদের সব সমস্যাই সলভ হয়ে গেল। পুরোহিত মশাই আসা মানে উনি খালি লিস্ট দেবেন যে কি কি লাগবে, আর আমাদের কাজ হলো জিনিসগুলো অ্যারেঞ্জ করে দেওয়া, ব্যাস অল ডান। যাক ভালো হয়েছে, অ্যাটলিস্ট আমার বৌমার যে লেভেলের টেনশন হচ্ছে সেটা কমবে। আজকের দিনে যা ব্যস্ত হয়ে গেছে বাপরে। আরে মা ব্যস্ত হবো না, রিমঝিমের বিয়ে বলে কথা, আমি চাই সবটা যেন পারফেক্টলি হয়। আচ্ছা ঠিক, শোনো ইম্পর্টেন্ট কথা আছে, অ্যাকশন বলো। অ্যাকশন। আমার যা টেনশন আছে সব কমাতে হবে, আমার যা টেনশন আছে সব হাজবেন্ডের ঘাড়ে দিয়ে দিতে হবে, নাহলে তো আমার চোখে ডার্ক সার্কেলস পড়ে যাবে, তারপরটা আমি ভুলে গেছি। এটা 10 বার বলো তো। তুমি চুপ করবে, সবসময় এমন করো তুমি। বড় দেখো না, রাহুল সবসময় আমার সাথে এমন করে। এই তো এবার মনে পড়ে গেছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কি? রিমঝিম আর সম্রাটের ছকটাই তো মেলানো হয়নি, সেটা কবে মেলানো হবে? আর পুরোহিত মশাই না এলে তো সেটা করাও যাবে না। কি যে করি বলো দেখি। গিন্নিমা, আপনারা যদি আমায় ভরসা করেন তাহলে আমি ছক মিলিয়ে দেখতে পারি। মানে আমি দাদুর কাছে শিখেছি ছক মেলানো। ও মা, তাহলে তুমি সব জানো? বাহ, খুব ভালো কথা। তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে গেল, খুব ভালো। ঠিক আছে, সেটাই করো তুমি, সেটাই করো। এই দেখো, দেখি দেখি, বাহ দুতি, দেখো তোমার মেয়েকে কি সুন্দর লাগছে, আমাদের রিমঝিমকে ভীষণ মিষ্টি লাগছে। জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, কথাটা শুনেছিস সুদিশা? সবই একটু একটু জানা থাকলে ওদের তো কিছুই জানা হয় না। আসতে পারি? আরে আপনারা এসে গেছেন, আসুন আসুন আসুন। দুটি রাহুল ওখানে দাঁড়িয়ে না থেকে এসো। কি? আসুন আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন, প্লিজ প্লিজ আসুন আসুন, বসুন। হ্যাভ এ সিট, হ্যাভ এ সিট, হ্যাভ এ সিট। থ্যাংক ইউ। বসবো? আপনি সবাই বসুন, আমি চা মিষ্টির ব্যবস্থা করছি। আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, ছেলের পাকা দেখায় আসতে পারিনি, কিন্তু আজ একেবারে মেয়েকে দেখে আশীর্বাদ করে তবেই কিন্তু আমি বাড়ি ফিরব। আমাদের মেয়েও আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য সেজে গুজে একদম রেডি। বলছি যে মিস্টার সিংহরায়কে দেখতে পাচ্ছি না, উনি কি কোথাও বেরিয়েছেন? পপস আসলে কলেজের কাজে একটু ব্যস্ত আছে আঙ্কেল, তাই। এই তো আমাদের আয়ুষ আছে, আমার ভাইপো, মানে ঋদ্ধিমান সিংহ রায়ের রিপ্রেজেন্টেটিভ। কেরা রিমঝিমের বিয়ের জন্য কিন্তু আমি ছুটি চাই বেশ কটা দিন। সব অ্যারেঞ্জমেন্টস করতে হবে, এভরিথিং হ্যাজ টু বি পারফেক্ট অ্যান্ড টাইমলি। একদম দাদা ভাই, তুই একদম চিন্তাই করিস না। আর দুতিকে দেখ, খালি শুধু প্যানিক করছে আর আমাদের তাড়া দিচ্ছে। ব্রো কিন্তু নিজের মতন করে সব প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে। তাছাড়া আমরা তো আছি নাকি। আমি তো প্রমিস করলাম কোনো কিছুতে কোনো ত্রুটি হতে দেবো না। তাই যেন হয় আমাদের ফ্যামিলিতে, আমাদের নেক্সট জেনারেশনের এই প্রথম বিয়ে খুব বড় করে যেন হয়। আচ্ছা শোন, যা পেন্ডিং কাজ থাকবে সেগুলো আমাকে ফাইল করে ফরওয়ার্ড করে দিস। ওকে, আমি সব রেডি করে দেবো। স্যার এসে গেছি স্যার, আসতে পারি? স্যার আমি কিন্তু একদম 12টায় এসেছি, টাই মানে 1 মিনিটও দেরি করিনি। কিয়ারা, টিচার্স ডাক আর প্রজেক্টর অন কর। আমি দেখতে চাই উনি কি প্রপোজাল তৈরি করেছেন। ওকে।
দারুণ প্রপোজাল বানিয়েছে স্যার, দেখলে না? সরি স্যার, আমি মানে সব সময় তো ক্লামজি না। আপনি 2 মিনিট দিন, আমি সব গুছিয়ে নিচ্ছি স্যার, সব গুছিয়ে নিচ্ছি। এর মধ্যে ওই মেয়েটার জন্য চোখের জল ফেলবে না প্লিজ, নেভার। সব উপর ছাড়া কি ফল ওকে পেতেই হবে। সো প্রেজেন্টিং বাংলার অন্যতম লোকশিল্পের খনি। স্টপ ইট, স্টপ ইট। কিন্তু স্যার আমি কি করলাম আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি জানেন উনি কে? আপনি যদি বলেন আমি ওনাকে আপনার কাছে নিয়েও আসতে পারি। যে মানুষটা বেঁচেই নেই, আপনি সেই মানুষটাকে নিয়ে আসবেন। চলো 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 পাল্টাই।